জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ সমূলে উৎখাত করতে কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে যেসব পরিবারের সদস্য সন্ত্রাসে জড়িত হবে সেই সব পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে না, এবং যারা উপত্যকায় ঢিল চুরাইও জড়িত হবে তাদের পরিবারকেও সরকারি চাকরিতে নিযুক্ত দেওয়া হবে না। এ নিয়ে কিছু মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু সরকার জয়ী হয়েছে। এতে পরিষ্কার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন তা কার্যকরী করা সম্ভব, আর সেটাই তিনি বলেছেন ভোটের ফলাফল 4 জুন হওয়ার আগে। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে অমিত শাহ আত্মবিশ্বাসী সরকারে আসে বিজেপি। অন্যদিকে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে শাহেনশাহ হুক শাহজাদা হেলিকপ্টার উড়া শেষ হলেই তাদেরকে জেলে পোড়া হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। তার মানে প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিচ্ছেন যে বিজেপি ক্ষমতায় ফিরছে। এতেই পরিষ্কার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনই কিন্তু বিজেপির বর্তমানে প্রধান নেতা, এবং তাদের মুখে যেহেতু আত্মবিশ্বাসী কথাবার্তা আসছে, সরকারে থাকার কথাবার্তা আসছে, নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে সরকার গড়ছেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এখন প্রশ্ন হলো যে জম্মু এবং কাশ্মীরে যে সন্ত্রাসবাদ চলছে তা নিয়ে যে কেন্দ্র সরকার খুবই সিরিয়াস, তা লাগাতার তাদের অ্যাকশনেই বোঝা যাচ্ছে। 2019 সালে যে পরিমাণ সন্ত্রাস হতো তা কিন্তু এখন কমে এসেছে প্রায় অর্ধেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আগে যে জম্মু কাশ্মীরে প্রতিদিন প্রায় ঢিল চুরার ঘটনা দেখা যেত সেটা এখন প্রায় নেই বললেই চলে, আর সেটা যে পেছন থেকে কেউ উস্কানি দিত বা দিচ্ছিল সেটা অপরিষ্কার। তাই কেন্দ্র সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ আটকাতে কড়া পদক্ষেপ নিয়েছে। সেটা কে কোন দৃষ্টিতে দেখবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সন্ত্রাসবাদ যে ভারতের ক্ষতি করছে সেটা নিয়ে কেউ অস্বীকার করতে পারবে না। তাই সরকারকে কড়া পদক্ষেপ নিতেই হচ্ছে সন্ত্রাসকে, যেহেতু এখনও আটকানো সম্ভব হচ্ছে না, তাই আটকাতে। আর এটা আমরা জানি যে উপত্যকার বিশেষ করে জম্মু এবং কাশ্মীরের অনেক পরিবার থেকেই সন্ত্রাসী সংগঠনে যুক্ত হচ্ছেন অনেকে, এবং সেই সন্ত্রাসী ভারতের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে হত্যা করছে এবং সেটা যে মানবাধিকার লঙ্ঘন। আর যারা মানবাধিকার লঙ্ঘন করছে তারা যদি মানব অধিকারটা না বুঝে তাহলে তাদের জন্য কোনো ধরনের মানব অধিকার কাটে বলে বিশ্বাস করি না বা করা যায় না। এবং এটাও সত্যি যে যেসব পরিবারের সদস্য সন্ত্রাসী সংগঠনে যুক্ত হয় তারা কি জানে না? এটা কোনো অবস্থায় হতে পারে না। প্রতিটা পরিবারের সদস্য জানে যে একটা পরিবারের সদস্য কখন কিভাবে কোন অবস্থায় থাকে। তাই সন্ত্রাসী সংগঠনে যুক্ত পরিবারেরও দায় নিতে হবে তার পরিবারের সদস্য কেন সন্ত্রাসে যুক্ত হচ্ছে, এবং কেন্দ্র সরকার কিন্তু তাদের একটা সুযোগ দিচ্ছে। এরপরেও যদি সেই সন্ত্রাসী সদস্য নিজেদের না শুধরায় তাহলে কিন্তু পরিবারকেও এর দায় নিতে হবে, এবং সরকারের অবশ্যই নিজের প্রশাসনকে এবং প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এভাবে আমাদের প্রতিনিয়ত প্রতি বছর ভারতের সেনাদের প্রাণ বা শহীদ হওয়া দেখতে হবে। একটা কথা এখানে প্রযোজ্য যে ভারতের সেনারা কি অন্যায় করেছে, যে তারা দেশের সীমান্ত রক্ষা করতে
পাকিস্তানের বিরুদ্ধে লড়ে এবং কাশ্মীর সীমান্ত সুরক্ষিত রাখে, তাদেরকে এভাবে দেশের ভিতরে জম্মু কাশ্মীরে শুধু সন্ত্রাসী সংগঠনের দ্বারা নিহত হতে হয়, শহীদ হতে হয়। তাদের কি পরিবার নেই? তাদের কি সন্তান নেই? সেই সেনারা কি কখনো জিহাদের মন্ত্রে এসব পরিবারে আক্রমণ করে বা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে? নিশ্চয়ই করে না, এবং সেনাদের পরিবারের সন্তানরা কখনো করে না। তাহলে এভাবে কেন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশের সেনাদের নিহত করা হয়, শহীদ করা হয়? যারা দেশের সেনাদের শহীদ করে তাদের তো সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তবুও তারা মানছে না। কিন্তু তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হবে না, সেটা অবশ্যই জম্মু কাশ্মীরের মতো অঞ্চলের যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে তার ক্ষেত্রে একেবারে সঠিক বলেই মনে করা যায়। না হলে এদের আটকানো কিন্তু সম্ভব নয়। আর এর কারণে আমাদের দেশের সেনাদের কিন্তু লাগাতার শহীদ হচ্ছে এবং হবে। তাই সেই সন্ত্রাসী কার্যকলাপ সমূলে উৎখাত করতে হলে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা একেবারে সঠিক বলেই মনে করা যায়। এখানে হয়তো কারো কারো গাত্র দেওয়া হতে পারে ধর্মীয় কিছু কারণে, কিন্তু সত্যিকার অর্থে যারা দেশের নিরাপত্তা রক্ষার জন্য দেশের সীমান্তে কড়া প্রহরী হিসাবে থাকেন, তাদের নিহত এবং শহীদ হওয়ার ঘটনা কোনো অবস্থায় মন থেকে মেনে নিতে পারেন না। কারণ সেনা কিন্তু আমাদের দেশের মানুষ, এমনকি কারো কারো প্রতিবেশীও এই সেনা। তাই তাদের মৃত্যু কোনো সন্ত্রাসী সংগঠনের দ্বারা, যাদের কোনো অবস্থায় সমর্থন করা যায় না, সেই সব সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী সদস্যকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না। তাই তাদের সন্ত্রাসী সংগঠনে যুক্ত হওয়া থেকে এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে রুখতে পরিবারের সদস্যদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করা একান্ত সঠিক সিদ্ধান্ত বলে মনে করা যায়। না হলে কিন্তু আমাদের এভাবে সেনাদের শহীদ হওয়ার যন্ত্রণা প্রতি বছর ভোগ করতে হবে, এবং এটা প্রতিটা মানুষের এবং প্রতিটা ভারতবাসীর অবশ্যই সমর্থন করা উচিত যে সীমান্তের ওপার থেকে যে সন্ত্রাসী সংগঠনকে উৎসাহ দিচ্ছে, সেই সন্ত্রাসী সংগঠনকে থামাতে গেলে এর বিকল্প আর কিছু নেই। কেননা উপত্যকার মানুষ কিন্তু নিজে থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে না, যার কারণে সেটা বন্ধ হবে। সেটা সীমান্তের ওপার থেকে আসছে, ইন্ধন আসছে। তাই সেটা রুখতে গেলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা অবশ্যই বর্তমান সময়ে এবং কাশ্মীরের সার্বিক পরিস্থিতিতে সঠিক বলেই মনে করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।